আমাকে এবার মাছের সিজন অনেক খারাপ। এরকম অনেক গদি আছে, এখনো অব বিসমিল্লাহ পড়তে পারে না। মাছ নদীতেই কম, ধরতেও পারে না, তারা খুব বেকায়দার মধ্যে আছে। সকাল 9টার দিকে গেছি, এখন আসছি। মাছ এগুলো হয়েছি কত 7-8টা, এখন মাছ একটু কম, এই হিসাবে পোষায় কম। সিজনের অর্ধেক শেষ, আমরা নদীর যাইতে আসি, নদীর যায় ঠিক মতন মাছ পাই না। অন্ত আপাতত আমরা নামাতাইছি, নামাতায় হওয়া দমা বাতাসের জন্য আমরা খেয়া পাইতে না, ঠিক মতন মাছও পাই না। আমরা নদীর দাঁড়াইতেও পারি না, আবহাওয়া বেশি খারাপ। আমাকে এবার মাছের সিজন অনেক খারাপ। আমরা যে পরিমাণে টাকা খরচা করে জাল সাবার করেছি ওই পরিমাণে কোনো মাছ নেই। কিন্তু দিচ্ছি, এখন আবার দানার ভিতরে আছে মাছ ধরা, কিন্তু ইলিশ মাছের মৌসুম এখন, কিন্তু এখনো কোনো মাছ দেখতেছি না, এখনো ওই পরিমাণ মাছ আমরা পাইতেছি না। আমরা প্রতিদিন নদীতে যাই, আমার 8-10 হাজার টাকার মতো খরচ হতে আছে, কিন্তু মাছ পাই কম। মাছ বেশি 10,000, 8,000, 7,000, মানে এতে আমাকে কোনো মতে পোষে না। মাঝি মাল্লারা কোনোদিন 200-100 টাকা পায়, 300-400 টাকা পায়, এই এতে আমাকে সিজনে পুরো লসে আছে। এখানে যেসব ফিশিং বোটগুলো আছে, এটা 65 দিনের অভিযানের কারণে উপরে ছিল। এখন নামার পরে এখন নদীতে যায় 7-10 দিন পরে সিগন্যাল স্টেট হয়। সিগন্যাল স্টেট হলো তখন আর এই ইলিশ মাছের মৌসুমে মাছ ধরার সময় মাছটা ধরতে পারতেছে না, তখন অলরেডি তারা উপরে চলে আসার পরে কয়েকদিন থেকে আবার আবারও সিগন্যাল উঠে। সিগন্যালের কারণে মাছও ধরতে পারে না, এখন মাছ নদীতেই কম, ধরতেও পারে না, তারা খুব বেকায়দার মধ্যে আছে। এই মুহূর্তে এরা যেন জীবনযাপন করবো এই অবস্থা তাদের নাই। দেনা ফেনা করে শুধু রুসে ধান উসে বাদাম রুসে টিঙালো, তারা কিছু বাকি ঝুঁকি দেশ ফেরবার ওই জন্য চলে গেছে। বোট মালিকেরাও এখন বোট ঢালাইতেই চলে গেছে। আজকে আমি 16 বছর ব্যবসা করি, তো 16 বছরের মাধ্যমে এই বছরের অবস্থান খুবই খারাপ। আজ পর্যন্ত আমাদের গদি খুলতেও পারি নাই। তো আমি আজকে 16 বছর এখানে মাছের ব্যবসা করি, মাছ ঢাকা, চিটাগং এবং চাঁদপুর পাঠাই। এই বছর আমি এখনও অবক গদির থেকে এক জুড়ি মাছ ঢাকা অবাধ সিটান পাঠাইতে পারিনি। আমাদের অবস্থান খুবই খারাপ এবং নৌকা ব্যবসায়ীদের অবস্থানও খুবই খারাপ। তার মতো এরকম অনেক গদি আছে, এখনো এরা বিসমিল্লাহ পড়তে পারেনি। এতে প্রায় 2 লক্ষের মতো কাছাকাছি মানুষ মাছ ধরা কিংবা মাছ ব্যবসা এবং মাছের পেশার সাথে জড়িত। এবং এইখানে যদি আমি দেখি যে এখানে হচ্ছে যে প্রধান যে মাছের উৎপাদনটা সেটা আসে ইলিশ থেকে। আমরা যে এই যে বর্ষার এখন যে মৌসুমটা যাচ্ছে, এটা আমরা বলতে পারি যে ইলিশ ধরার জন্য বছরের সবচেয়ে উপযুক্ত মৌসুম। এই সময় সবচেয়ে বেশি ইলিশ মাছ ধরা পড়ে। কিন্তু এখন পর্যন্ত যেটা আমরা অনেক জায়গা থেকে রিপোর্ট পাচ্ছি, যে জেলেরা যে ধরনের রিপোর্ট দিতেছে, সেটা হচ্ছে যে তাদের এখন পর্যন্ত যে পরিমাণ ইলিশ মাছ ধরার কথা পাওয়ার কথা ছিল, সেই পরিমাণটা এখনো তারা পায় নাই। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। কাজেই এটা হইতে পারে, নানা কারণ থাকতে পারে, কিন্তু আমি আশা করি যেহেতু মৌসুমটা এখনো শেষ হয় নাই, সামনে আমাদেরও আরো অনেকটা সময় রয়ে গেছে, তারা যথাযথ পরিমাণ মানে যা পাওয়ার কথা ছিল সেই পরিমাণ মাছ তারা সমুদ্র থেকে কিংবা আশেপাশের নদী থেকে আহরণ করতে পারবে। আর আপনারা হয়তো জানেন যে কিছুদিন আগেও আমাদের একটা 65 দিনের একটা নিষেধাজ্ঞার সময় ছিল। এই নিষেধাজ্ঞা পিরিয়ডটা দেওয়া হয় এই জন্য যেন সামুদ্রিক মাছ যা আছে, ইলিশ ও অন্যান্য মাছ, এদের যেন সুষ্ঠু প্রজনন এবং সুষ্ঠুভাবে বৃদ্ধি ঘটে। কাজে আমরা আশা করি এই ব্যান পিরিয়ড পাওয়ার পরবর্তী এখন যে সময়টা চলছে, এই সময়টা যারা হচ্ছে যে মৎস্যজীবী মানুষ আছে, তারা সঠিকভাবেই মানে মাছ আহরণ করতে পারবে সমুদ্র থেকে, এবং তাদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়েও থাকে সেটা তারা কাটিয়ে উঠতে পারবে।